মাঙ্গলিক নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক রকম ভাবনা চিন্তা ধ্যান ধারণা আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিষ শাস্ত্রের একটি সর্বচর্চিত বিষয় হলো যে মাঙ্গলিক। তো এই মাঙ্গলিক আসলে কি? সবার প্রথম জানতে হবে যে মাঙ্গলিক আদপেও দোষ নাকি যোগ। প্রথমত হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রে আজ পর্যন্ত যা আছে সবটাই কিন্তু যোগ, কোনো কিছুই কিন্তু দোষ নয়। দোষ তখনই হবে যখন যে কোনো বিষয় বা জ্যোতিষের যে কোনো সহাবস্থান হোক, সংযোগ হোক, যে বিষয়গুলো শুধুমাত্র মানুষকে খারাপ ফল প্রভাব বিস্তার করবে জীবনে, সেগুলোই কিন্তু শুধুমাত্র দোষ হিসাবে গণ্য। কিন্তু মাঙ্গলিক এমন কোনো বিষয় নয় যেটা শুধুমাত্র একটা মানুষের, একজন ব্যক্তি, একজন জাতক বা জাতিকার জন্মছকে অবস্থান করছে মানে তাকে শুধু খারাপ প্রভাব বিস্তার করবে তার জীবনে। মাঙ্গলিক যোগ মূলত মঙ্গলের বিশেষ কিছু অবস্থান হরোস্কোপে বা নিজস্ব জন্মছকে, জন্মকালীন জন্মছকে থাকা মঙ্গলের বিশেষ কিছু অবস্থানের ওপর শুধুমাত্র নির্ধারণ করলে কিন্তু সেই মাঙ্গলিক যোগ হিসাবে গণ্য করা হয় না। তো প্রথমেই বলি যে লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ মঙ্গল যদি পড়ে ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ, এইথ এবং 12th হাউস, অর্থাৎ মঙ্গল যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু অনেকেই অনেক রকম ভাবে দেখে বলে যে সেই জাতক বা সেই জাতিকা মাঙ্গলিক। কিন্তু বিষয়টা এত সহজভাবে কিন্তু বিচার্য নয়, বা এত সহজভাবে কিন্তু মাঙ্গলিক যোগের বিচার হয় না। প্রথমত জানতে হবে যে মঙ্গলের এই অবস্থানের সাথে আর কি কি বিষয়কে জানতে হবে। প্রথমত হচ্ছে যে লগ্নকে এক ধরে মঙ্গলের এই অবস্থান। দ্বিতীয়ত হচ্ছে যে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেই রাশি থেকেও কিন্তু ঠিক মঙ্গলকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করতে হবে। এবং তার সাথে যেটা দেখতে হবে সেটা হলো ভেনাস, অর্থাৎ শুক্র যে রাশিতে অবস্থান করছে সেই রাশি থেকে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ সেম ভাবেই কিন্তু প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ভাবে অবস্থান করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা ঠিক এইরকম হলো যে শুধুমাত্র লগ্ন থেকে যাদের মঙ্গলের অবস্থান লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে, তারা কিন্তু নিম্ন মাঙ্গলিক রূপে বিচার করা হয়। এরপর যদি যে কোনো দুটিতে পাওয়া যায়, মানে মঙ্গলের সাথে চন্দ্রের বা মঙ্গলের লগ্নের সাথে চন্দ্র বা চন্দ্র রাশি থেকে, বা লগ্নের সাথে শুক্র যে রাশিতে বসে আছে সেই রাশি থেকে, অথবা চন্দ্র এবং শুক্র এই দুটো জায়গা থেকে মঙ্গলের এই পজিশন যদি পরে এইটা সম্পূর্ণভাবে ম্যাচ করে, তাহলে সে কিন্তু মধ্যম মাঙ্গলিক। আর যদি পরে তিনটে জায়গা থেকে, অর্থাৎ লগ্নকে এক ধরে লগ্ন থেকে, চন্দ্রকে এক ধরে চন্দ্র থেকে এবং শুক্রকে এক ধরে শুক্র থেকে যদি মঙ্গলের অবস্থান প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করে, তখন কিন্তু এই যে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়, এই যোগ কিন্তু অনেকটা বলক প্রাপ্ত হয়, অনেকটা পাওয়ার পায়। এবার আসতে হবে যে এই মঙ্গল যে অবস্থান করলে, এই মঙ্গল লগ্নে অবস্থান করলে সেই জাতক জাতিকাকে যে ধরনের সমস্যা বা যে ধরনের সুবিধা সে দিতে পারে, চতুর্থে বসলেও কি সেটাই দেবে, সপ্তমে বসলেও কি সেটাই দেবে, অষ্টমে বা দ্বাদশে? আসলে বিষয় হচ্ছে যে যে ভাবে অবস্থান করে একজন ব্যক্তি যদি পূর্ণ মাঙ্গলিক হয়, যদি এই তিনটে বিষয়কে মাথায় রেখে, অর্থাৎ লগ্নকে, চন্দ্রকে এবং শুক্রকে এক ধরে যদি মঙ্গলের অবস্থান একদম সম্পূর্ণভাবে, ডিগ্রিগতভাবে, নক্ষত্রগতভাবে ঠিকঠাক জায়গায় পাওয়া যায়, তবে পরে যে মাঙ্গলিক, যে পূর্ণ মাঙ্গলিক একজন জাতক বা জাতিকা হবেন, তার সবার প্রথম দেখতে হবে যে মঙ্গলটা কোন হাউস বা কোন ভাবে অবস্থান করে তাকে মাঙ্গলিক যোগ সৃষ্টি করেছে। যদি পরে চতুর্থ ঘরে বসে তাকে মাঙ্গলিক যোগ সৃষ্টি করে, তাহলে তার ফল কিন্তু অন্য হবে, তার বিচার অন্য হবে। যদি লগ্নে হয় তাহলে কিন্তু তার বিচার অন্য হবে, সপ্তমে হলে অন্য, অষ্টমে অন্য, দ্বাদশে অন্য। তাই শুধু মাঙ্গলিক মানেই যে তার বৈবাহিক জীবনে একটা দারুণভাবে সমস্যা সৃষ্টি হবে, মাঙ্গলিক মানেই
তার হাজবেন্ড বা ওয়াইফ, তার স্ত্রী হোক বা স্বামী হোক, তার জীবন সঙ্গিনীর যে মৃত্যু ঘটবে, এই সমস্ত ভুল ভ্রান্ত ধারণা থেকে কিন্তু বেরোতে হবে। কারণ মাঙ্গলিক শুধুমাত্র এই সমস্ত খারাপ বিষয়গুলোই আমাদের জীবনে প্রভাব বিস্তার করে না, এর সাথে মঙ্গল কিন্তু সবার প্রথম জানতে হবে যে মঙ্গল কি। মঙ্গল কিন্তু এমন একটি গ্রহ, যেই গ্রহটি কিন্তু আমরা জ্যোতিষ শাস্ত্র মতে বলি সেনাপতি, অর্থাৎ তার মধ্যে কিন্তু দারুণ ক্ষিপ্রতা আছে, দারুণ এনার্জি আছে, সাহস আছে, তার মধ্যে কিন্তু দারুণভাবে এগিয়ে যাওয়ার দৌড়ানোর ক্ষমতা আছে। তো মঙ্গল এমন মানুষও আছে যাদের মঙ্গলের পজিশন খুব ভালো হয়, তারা কিন্তু কখনোই নেগেটিভিটির মধ্যে পা দেয় না। তারা যে কোনো বিষয়, তাদের মাঙ্গলিক থাকা সত্ত্বেও তারা যে কোনো বিষয়কে এমন স্পোর্টসম্যানের মতো দেখে, এমন স্পোর্টসম্যানের মতো ডিল করে, যে তারা কিন্তু যে কোনো নেগেটিভ বিষয়কে পজিটিভ ভাবে কনভার্ট করতে পারে এবং তারা কিন্তু ইতিবাচক ভাবে জীবনকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। যত মানুষ দেখবেন জীবনে খুব ভালোভাবে প্যারাগ্লাইডিং করছে, ভালোভাবে রিভার র্যাফটিং করছে, তাদের প্রত্যেকের জানবেন যে মঙ্গল তাদের জন্মছকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। তো শুধুমাত্র মঙ্গল পাওয়ারফুল নয়, তাদের অনেকের মধ্যে দেখা গেছে কিন্তু তারা মাঙ্গলিকও। তারা এতটাই বেশি মাঙ্গলিক, অনেক সময় দেখা যায় যে অষ্টম ঘরের যারা মাঙ্গলিক হন, যদি পরে পূর্ণ মাঙ্গলিকও তারা হন, তাহলে পরেও কিন্তু দেখা গেছে যে তারা হঠাৎ করে হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে সাকসেস করে দিয়েছে। শুধুমাত্র এখানে মঙ্গলকে দেখলে হবে না, বাকি আরো যে সমস্ত গ্রহরা আছে তাদেরকে নিয়েও কিন্তু মঙ্গলের সাথে এই মাঙ্গলিক যোগের একটা ভালো করে বিচার করতে হবে। এরপর আসতে হবে যে মঙ্গল কোন নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র পতির সাথে মঙ্গলের কি সম্পর্ক, ওই ব্যক্তিগত জন্ম ছকে, ওই ব্যক্তিগত মানুষটির হরোস্কোপে যার নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই নক্ষত্রপতির সাথে মঙ্গলের সম্পর্ক কেমন, মিত্র সম্পর্ক না শত্রুতার সম্পর্ক, তার সাথে দেখতে হবে যে মঙ্গলের অবস্থান থেকে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটা ঠিক ডিগ্রিগত কতটা দূরত্বে অবস্থান করছে। সেই মঙ্গলের উপর, যে মঙ্গল পূর্ণ মাঙ্গলিক পেয়েছে, সেই মঙ্গলের উপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে। শুধুমাত্র দৃষ্টি দেখলে হবে না, দৃষ্টির সাথে দেখতে হবে যে কোন কোন গ্রহের সাথে সে জুতি তৈরি করতে পেরেছে, বা মঙ্গলের সাথে মঙ্গল যে ভাবটাতে চতুর্থেই থাক, সপ্তমেই থাক, দ্বাদশেই থাক, অষ্টমে থাক বা লগ্নে থাক, এই মঙ্গলের ঠিক কেন্দ্রভাবে এবং ত্রিকোণ ভাবে কোন কোন গ্রহ বসে আছে হরোস্কোপে, তার D1 চার্টে এই গ্রহ মানে যে গ্রহগুলি মঙ্গলের কেন্দ্রে বা ত্রিকোণে অবস্থান করছে তাদের বলবত্তাটা ঠিক কতটা বেশি ভালো নাকি খারাপ, নাকি সেই গ্রহটি দুর্বল পীড়িত, এই সমস্ত বিষয়কে কিন্তু দেখতে হবে। শুধুমাত্র বলার বিষয় একটি যে আপনার হরোস্কোপে শুধু মঙ্গলের সামান্যতম এই অবস্থান, মানে লগ্নকে এক ধরে শুধু লগ্ন চার্ট দেখে যদি পরে আপনারা মঙ্গলের এই অবস্থান দেখে নিজেকে মাঙ্গলিক বলে মনে করেন এবং সেই মাঙ্গলিক বলে মনে করে যদি নিজের মূল্যবান সময়কে নষ্ট করেন, যদি ভয় ভীতি পেয়ে ঘরের কোণে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার এই মাঙ্গলিক যোগ বা আপনার এই মঙ্গল কিন্তু আপনাকে চিরকাল সময়ের ঠিক পেছনেই ফেলে রাখবে। কখনোই সময়ের সাথে সাহসের সাথে আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এবার চতুর্থ ঘরের মঙ্গল যে ধরনের সমস্যা বা যে ধরনের সুফল আপনাকে দিতে পারে, কখনোই সপ্তমের কিন্তু মঙ্গল সেই সুফল বা সেই কুফল আপনাকে দেবে না। প্রত্যেকটি ঘরের নিজস্ব কিছু ক্যারেক্টার আছে, নিজস্ব কিছু নেচার আছে। মঙ্গল বিভিন্ন হাউস, বিভিন্ন ঘরে যেই মুহূর্তে পড়বে সেই ঘর, সেই রাশির একটা নিজস্ব কারকতা আছে, সেখানে যে ভিন্ন ভিন্ন নক্ষত্র আছে তাদের একটা নির্দিষ্ট কারকতা আছে, সেই নক্ষত্র পতির একটা কারকতা আছে। এই সম্মিলিত যে বিষয়, এই যে বিরাট একটা বিষয়, এই বিষয়কে কিন্তু খুব সূক্ষ্মভাবে, খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরেই আপনার মাঙ্গলিক যোগ আপনাকে কতটা সুফল দেবে, কতটা কুফল দেবে, তারপরেই কিন্তু বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট সমস্যা বা একটা নির্দিষ্ট সমাধানের জায়গায় আমরা পৌঁছতে পারি। তাই সুতরাং একবার হঠাৎ করে আপনি দেখে নিলেন, বুঝে নিলেন, বা আপনি খুব কিছু না বুঝেও কোনো একটা কারণবশত জেনেছেন আপনি মাঙ্গলিক, সেই কারণে আপনার মন খুব খারাপ, যে কোনো কাজ হওয়া বা না হওয়ার পেছনে আপনি আপনার এই মাঙ্গলিক যোগকেই মূলত শিকুন্ডি করছেন, মূলত মনে করছেন যে এই কারণেই হচ্ছে না, এই সমস্ত ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরোতে হবে। কারণ আবারও বলছি, আমাদের জ্যোতিষ শাস্ত্রে যা আছে সবটাই যোগ,
কোনো কিছুই কিন্তু দোষ নয়। এবং এই মাঙ্গলিক একটা বিষয় হচ্ছে, যেই মাঙ্গলিক কাটানো একটা কিন্তু মানুষের মধ্যে খুব প্রবণতা দেখা যায়। আমি জ্যোতিষের এই পেশায় থেকে দেখেছি যে মাঙ্গলিক দোষ কাটানোর একটা দারুণ রমরমা ব্যাপার, একটা দারুণ ভাবে মানে মানুষের মধ্যে প্রবণতা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো কোনোভাবেই কোনো রকম কুসংস্কারে পা না দিয়ে খুব ভালো করে বিজ্ঞানকে সঙ্গে নিয়ে বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ শাস্ত্রের গণনা নিজের জন্মছক নিয়ে করিয়ে তারপরেই সিদ্ধান্তে পৌঁছন যে আপনি কতটা মাঙ্গলিক, আদপেও এই মাঙ্গলিক যোগ আপনাকে খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে, এটা নির্দিষ্ট করুন। তারপরেই কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ যেটাই আপনারা বলেন না কেন, তবে আমি আপনাদের অনুরোধ করব যে মাঙ্গলিককে দোষ বলে মঙ্গলের এই মাঙ্গলিক যোগের মতো যে বিরাট যোগ, যার ক্ষমতা প্রবল, যার এনার্জি প্রবল, যার সাহস প্রবল, তাকে শুধু শুধু দোষ বলে দোষারোপ করবেন না। সুষ্ঠুভাবে জ্যোতিষশাস্ত্রকে বুঝুন, জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন, নিজেও ঠকবেন না এবং নিজেও কোনো না কোনো ভাবে নেগেটিভিটির মধ্যে যাবেন না। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন।